পোর্টের থেকে কোনো কারো চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন, সে পদেই কাজ করবেন। নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। চিটাগং পোর্টের বিধি মোতাবেক চিটাগং পোর্ট যে কোনো সময় যদি প্রয়োজন মনে করে তাহলে অপারেটর নিয়োগ করতে পারবে এবং অপারেটরের সাথে চুক্তি করতে পারবে। তো প্রথমে আমাদের যেটা ছিল যে আমরা চিটাগং পোর্টকে দিব, এটা প্রেক্ষাপটটা বলি। প্রেক্ষাপটটা হচ্ছে আমাদের সাথে অনেকগুলো বছর যে কোম্পানিটি কাজ করছিল সাইফ পাওয়ার টেক, তাদেরকে আমরা গতবার কিন্তু তাদের চুক্তি বিশেষ করে এনসিটিতে শেষ হওয়ার পরে আমরা আবার মন্ত্রণালয় থেকে এক্সটেনশন দিয়েছিলাম ফর অপারেশন 6 মান্থস। এই 6 মাস শেষ হচ্ছে 7 তারিখে, 7 জুলাইতে। এবং সাইফ পাওয়ার টেকের যে এনসিটি পরিচালনাটা মনে রাখবেন, শুধু এনসিটি, অন্য কোনো কিছু না। এনসিটি পরিচালনাটা যেহেতু ডিপিএম মেথডে দেওয়া হয়েছিল, তো আমরা আর এক্সটেনশন তাকে দিচ্ছি না। তারা অন্যান্য জায়গায় অপারেশন করছে চিটাগং পোর্টের মধ্যে, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। তো এখানে দিচ্ছি না, সেই কারণে এটাকে টেম্পোরারি কাউকে পরিচালনা করতে হবে। আমরা ওটিএম করি নাই বা কিছু করি নাই, কারণ ওটিএম 3 মাস 4 মাস 5 মাসের জন্য ওটিএম করাটা যেমন একটা সময় সাপেক্ষ, এবং কাকে দিব এই 6 মাসের জন্য সে ইনভেস্টমেন্ট করতে আসবে কিনা, এটা এইসব বিবেচনা করে যেটা প্রথমে বিবেচনা হয়েছিল যে পোর্ট পরিচালনা করবে, পোর্ট ইটসেলফ। কিন্তু পোর্ট ইটসেলফ করলে আবার যেটা সমস্যা হবে ওটা হচ্ছে যে পোর্টের অন্যান্য কার্যক্রম যেগুলো, কারণ লোক তো একই, আমি যদি এখান থেকে লোক নিয়ে একটু পরিচালনা করি, পোর্টের হয়তো অন্যান্য কার্যক্রমগুলোতে একটু সমস্যা হতে পারে। এইসব বিবেচনা করে এতদিন আমরা মিটিং করলাম, করে এখন পোর্টকে অথরাইজ করা হচ্ছে যে সরকারের বিধি এবং অনুসারে ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখে তাদেরকে 6 মাস অথবা মোর দেন দ্যাট অথরাইজ করা হয়েছে একটা পার্টিকুলার খরচের মধ্যে, যে খরচের মধ্যে তারা পরিচালনা করবে এবং বিধি অনুযায়ী তারা নিয়োগ করতে পারে এই সময়ের জন্য বা যে কোনো সময়ের জন্য অপারেটর নিয়োগ করতে পারে। তো সেই অপারেটর নিয়োগটা পোর্ট ডিসাইডেড, এবং মন্ত্রণালয় থেকে গেছে, পোর্ট ডিসাইডেড যে আর কাউকে দেই না দেই, ইট শুড বি গিভেন টু দ্য নেভি। কারণ ওখানে নেভাল ডকইয়ার্ড আছে, একটা নেভাল ডকইয়ার্ড ফাংশন করছে পোর্টের এরিয়ার মধ্যেই। প্লাস নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল, কারণ তাদের অপারেটর আছে, তাদের নো হাউ আছে। সেই কারণে আমরা এই মিটিংটা করলাম। এই মিটিংটা করে যেহেতু গতকাল গভর্নমেন্ট অর্ডার হয়ে গেছে, সেই গভর্নমেন্ট অর্ডারে পোর্টকে এখন ওনারা চিঠি দেবেন, চিঠি দিয়ে একটা চুক্তি হবে পোর্টের সাথে, নেভি। নেভাল হেডকোয়ার্টার থেকে যেটুকু বুঝলাম কথাবার্তায়, যে তারা কমান্ডার চিটাগং, যিনি নেভাল কমান্ডার, ওনাকে হেড করে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে এই পোর্ট পরিচালনার জন্য। হয়তো যেহেতু উনি কমান্ডার চিটাগং, মানে উনি কিন্তু লজিস্টিক, উনি কিন্তু অপারেশনাল কমান্ডার না। অপারেশনাল কমান্ডার হলো কমান্ডার বাংলাদেশ নেভি, উনি হচ্ছেন অপারেশন। কাজেই কমান্ডার চিটাগং হচ্ছে চিটাগংয়ে যা এস্টাবলিশমেন্ট আছে ওগুলো দেখাশোনা করেন, ইনক্লুডিং নেভাল জেটি টেটি এগুলো, হ্যাঁ, ডকইয়ার্ড, আরও অন্যান্য কাজ। সো উনি হেড করছেন। ওনার নাম হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এরশাদ। উনি হেড করছেন এবং ওনার তত্ত্বাবধানে এই কমিটি ফর্ম হবে, যেটা পোর্টের চেয়ারম্যান অথরাইজ করবেন। একই সাথে এটা আমি পরিষ্কার করে বলি, কারণ 16 বছর একটা কোম্পানি কাজ করছিল, তাদেরও সহযোগিতা যাতে নেভি পায়, তারা সেই জন্যও কাজ করবে বলে আমাকে বলেছে। এবং আমাদের কোনো আপত্তি নেই তাতে, কারণ মোস্ট অপারেটর সবই তো তাদেরকে নিতে হবে। এবং একই সাথে আমি বলে রাখি যে কোনো অপারেটর বা কোনো লোকের চাকরি নেভি বা নেভাল যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কারো চাকরি যাচ্ছে না। যারা যে পদে থাকছেন, যে পদে ছিলেন, সে পদেই কাজ করবেন। তা আমি আশা করবো যে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে, কারণ এটা তাদেরই পোর্ট, তাদেরই পরিচালনা করতে হবে। আমরা
অপারেটর মানে কি একজন, কিন্তু সেই লোকগুলো যারা পোর্টে কাজ করে আসছে, পোর্টের লোক থেকে শুরু করে সবাই, এদের কাউকে ইনশাল্লাহ কাউকে বাদ দেওয়া হবে না।